সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার এশার সালাতের পর তারিখ 9 রবিউল আউয়াল 1443 হিজরি মোতাবেক 15ই অক্টোবর 2021 আমাদের সাপ্তাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, পর্ব নম্বর 42। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবন আমরা শুরু করেছি কয়েক সপ্তাহ থেকে। বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর কুরাইশ বংশের উস্কানিমূলক কার্যকলাপ এবং তাদের ষড়যন্ত্র ইসলাম এবং মুসলিমের বিরুদ্ধে। সংক্ষেপে কুরাইশ বংশের অপতৎপরতা এবং ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসলেন এবং মদিনার যেসব কার্যক্রম রয়েছে মদিনাকে একটা ইসলামিক স্টেট হিসাবে গড়ে তোলার জন্য, সেসবগুলি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একের পর এক যে পদক্ষেপ নিয়েছেন সেগুলি করে যাচ্ছেন এবং দিনের দাওয়াতের কাজ আলহামদুলিল্লাহ মদিনায় অনুকূল পরিবেশ রয়েছে, করে যাচ্ছেন এবং আশা করছিলেন যে এখানে আমরা মক্কার মুশরিক কাফির আর বিশেষ করে তাদের যারা নেতৃস্থানীয় তারা হচ্ছে সব সিংহভাগ কুরাইশ বংশের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বংশের, তাদের থেকে নিরাপদ স্থানে আমরা চলে এসেছি মদিনায়। এখানে নিরাপদ আমরা দিনের কাজ করে যাব এবং এখানে কোনো রকমের বিরোধিতার প্রতিরোধের সম্মুখীন হয়তো হব না। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে কুরাইশ বংশের লোকেরা মদিনায়ও ষড়যন্ত্র শুরু করলো ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে তারা বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্রে লিপ্ত হইল। উদ্দেশ্য ছিল ইসলামকে মুছে দেওয়া আল্লাহর জমিন থেকে, কিন্তু ইসলামকে যারা মুছে দিতে চেয়েছে তারা মুছে গেছে। ইসলাম আপন গতিতে গন্তব্যস্থানের দিকে চলতে থেকেছে। এটা যুগে যুগে 1400 বছর ইতিহাস। এখান থেকে যারা বিজাতি কাফের ইসলামের শত্রু তাদেরকে শিক্ষা নেওয়া উচিত এবং মুসলিম সমাজে যারা মোনাফেক আকিদার, মোনাফেক চরিত্রের, ইসলাম বিদ্বেষী, তারা শুধু ইসলাম মুসলিমদের বিরুদ্ধে বলে, কোনো কাফের বিরুদ্ধে তারা বলে না। এটা হচ্ছে তাদের বড় মুনাফেক হওয়ার লক্ষণ। তাদেরকে ভালো করে এই বিষয়টি মনে রাখা উচিত যে ইসলামকে মুছে দিতে পারবে না, বরং তারাই একসময় নিশ্চিহ্ন হয়ে যাবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, তাদের মনস্কামনা হচ্ছে যে আল্লাহর নূরকে আমরা ফু দিয়ে নিভিয়ে দেব। আল্লাহু মুতিম্মু নূরিহি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে তার নূরকে, দ্বীন ইসলামের নূরকে, জ্যোতিকে পূর্ণতা দান করবেন। শুধু টিকিয়ে রাখবেন না টিমটিমা করে, মিটমিটা করে, বরং মুতিম্মু নূরিহি, পূর্ণতা দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফের, যদিও সমস্ত কাফের কুফরি শক্তি সেটা মেনে নিতে না পারে, বরদাস্ত না করে, কিছুই করতে পারবে না। ইসলাম হচ্ছে পানির মতো। পানির স্বভাব হচ্ছে, প্রকৃতি হচ্ছে যেদিকে ঢালু জায়গা পাবে সেদিকে গড়ে যাবে, কিন্তু উঁচু জায়গায় পানিকে বাধা দিতে পারবে না। একসময় সে উঁচু জায়গাকে টপকে পানি ওপর দিয়ে অথবা সে বাঁধকে ভেঙে দিয়ে পানি চলতে থাকবে। জি,
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, ইসলাম মুসলিমের বিরুদ্ধে যে কুরাইশদের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে তারা কিছুই করতে পারেনি, বরং তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। আজ কুরাইশ কাফের নেতা, তাদের নাম নেওয়ার একজনও কোনো আরবি নেই। আবু লাহাবের নাম নেবে, আবু জাহালের নাম নেবে, উতবা সাইবার নেতাদের নাম নেবে, ইবনে উবাই মুনাফিকের নাম নেবে এবং তাদের শ্রদ্ধা সম্মান প্রদর্শন করবে, এমন কেউ আরবদের মধ্যে নেই আলহামদুলিল্লাহ। জি, আর থাকলে যদি যুগে যুগে এরকম কোনো মুনাফিক বা কাফের বের হয়, তাহলে সে নিজেই নিশ্চিহ্ন হয়ে যাবে, ইসলামের কিছুই করতে পারবে না। যেসব ষড়যন্ত্র তারা করেছিল তার একটি হচ্ছে যে তারা মদিনার যারা মুশরিক, গত সপ্তাহে আলোচনা করেছি, মদিনায় অধিকাংশ যারা মুশরিক ছিল আওস এবং খাজরাজ বংশের, তারা তাদের শিরকি ধর্মে ছিল। ইতিপূর্বে অধিকাংশ তারা ইসলাম গ্রহণ করেছিল। ইসলাম গ্রহণ করার পরে তাদের নাম হয়েছিল আনসার। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে টাইটেল দিয়েছেন, নাম দিয়েছেন, লাকাব উপাধি দিয়েছেন, সেটি হচ্ছে কোরআন এবং হাদিস আনসার। জি, সাহায্যকারী, ইসলামের সাহায্যকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারী এবং মুসলিম মুহাজির যারাই যেখান থেকে, আর বিশেষ করে মক্কাতে হিজরত করে মদিনায় এসে আশ্রয় নিয়েছে, ঘর বাড়ি সব কিছুকে, ধন সম্পদ সব কিছু ছেড়ে খালি হাতে তাদের সার্বিক সাহায্য করেছে। আল্লাহ তাদেরকে এই সুন্দর নাম দিয়েছেন আনসার। কিন্তু অল্প সংখ্যক মুশরিক থেকে গেছিল এখন আওস খাজরাজের। আবার কিছু লোক ছিল যে ভিতরে তারা মুশরিক ছিল, মানে আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, তারা তাওহীদে বিশ্বাসী নয়, দ্বীন ইসলামে বিশ্বাসী নয়, কিন্তু দেখলো যে ইসলাম বাহ্যিক গ্রহণ করাতে পার্থিব লাভ আছে, সুতরাং তারা বাহ্যিক তারা কালিমা পড়েছিল, কিন্তু আসলে ওমাহুম বে মুমিন, আল্লাহ কোরআন ভাষায় বলেছেন যে আসলে তারা মুমিন হয়নি। তারা কারা? তাদের নাম কোরআনের ভাষায় মুনাফিকিন। মুনাফিকিন, জি। তো এই যারা মদিনার মুশরিক অল্প সংখ্যায় থেকে গেছিল, তাদেরকে চিঠি লিখল মক্কার মুশরিক নেতারা। চিঠির বিষয়বস্তু ছিল যে মুসলিমদের বিরুদ্ধে তোমাদেরকে সোচ্চার হইতে হবে মদিনার ভিতর থেকে, আর আমরা বাইরে থেকে আছি। তাদেরকে প্ররোচনা দেওয়া শুরু করলো যে তোমাদেরকে লড়াই করতে হবে এই মুসলিমদের বিরুদ্ধে, এবং মদিনা থেকে আমাদের সাথে সহযোগিতা করে, আমরা তোমাদের সাথে সহযোগিতা আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুমিন মুসলিমদেরকে বহিষ্কৃত করতে হবে, তাড়াইতে হবে। তারা মক্কা থেকে পালিয়ে গিয়ে তোমাদের ওখানে আশ্রয় নিয়েছে, সেখান থেকে তাদেরকে তাড়াতে হবে। যদি এটা মেনে নাও তাহলে ভালো কথা, আর যদি না মানো তাহলে তোমাদের যারা সাবালক যোদ্ধা তাদেরকে হত্যা করা হবে। তোমাদের বিরুদ্ধে লড়াই করবো আমরা, আমাদের সাথে না দিলে। আর তোমাদের নারীদেরকে আমরা বন্দি করে দাসীতে পরিণত করব। ধমক। তখন মদিনার যে মুশরিকরা ছিল মক্কার মুশরিকদের তুলনায় দুর্বল, আর স্বাভাবিক দুর্বলদের যে দুনিয়ার স্বার্থ বড় করে দেখে, তখন যারা সবল শক্তিশালী তাদের কি করে? অনুকরণ করে, এতেই লাভ আছে। তো মক্কার লোকেরা যা বলছে তাই করি। এরা তাদের হাঁয়ে হাঁ করলো, বল ঠিক আছে, আছি তোমাদের সাথে আমরা, এবং এই মদিনা থেকে এদেরকে তাড়াবো, তোমাদের সাথে সহযোগিতায় আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানতে পারলেন। তারপরে এই যে অল্প সংখ্যক মুশরিকরা ছিল মদিনায় বসবাস করতো আওস খাজরাজ বংশে, তাদের কাছে আসলেন, তাদেরকে উপদেশ দিলেন, তাদেরকে বুঝালেন যে এতে তোমাদের কিন্তু মঙ্গল নেই, তোমরা ভাববে না যে এতে তোমাদের কল্যাণ আছে, তোমরা নিজেদের ক্ষতি করবে। তোমাদের সাথে চুক্তি সম্পাদন হয়েছে যে তোমরা মদিনাবাসী, আমরা মদিনাবাসী, কে মুসলিম, কে ইহুদি, কে মুশরিক, বহুত্ববাদী, এইসব বাদ দিয়ে এখন বৃহৎ স্বার্থ হচ্ছে আমাদের যে আমরা মদিনাবাসী যাতে নিরাপদ থাকি, নিরাপত্তা এখানকার বিঘ্নিত না করা, শান্তিতে মদিনায় সবাই মিলে পরস্পর সম্প্রীতির সাথে বসবাস করা। এটাই অধিকাংশ দেশে মুসলিম অমুসলিম সব বা অন্যান্য যারা আরও রয়েছে অমুসলিমদের সবার সাথে আমরা বসবাস করে থাকি। সুতরাং তাদের সাথে
যথাসাধ্য সম্প্রীতি বহাল রাখার চেষ্টা করতে হবে। এতেই কি রয়েছে? শান্তি রয়েছে। মুসলিমদের জন্য শান্তি রয়েছে, আর অমুসলিমদের জন্য শান্তি রয়েছে। এই সম্প্রীতিকে যারা নষ্ট করতে চায়, বিশৃঙ্খলা যারা সৃষ্টি করতে চায়, যে কোনোভাবে, তারা দেশের শত্রু, জাতির শত্রু, এবং নিরাপত্তা তারা চায় না, অশান্তি তারা চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন বিষয়টি বুঝালেন, তখন তাদের যে অসৎ উদ্দেশ্য ছিল তার থেকে তারা ফিরে আসলো এবং তারা বিক্ষিপ্ত হয়ে গেল। তাদের মধ্যে আপোষে বিরোধ সৃষ্টি হয়ে গেল। একদল বলছে যে না, থাকি মক্কার লোকের সাথে, আরেক দল বলে না, ওদের সাথে গিয়ে আমরা আবার না ফাঁসি, না থাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুসলিমদের সাথে। দিয়ে আর তারা একমত হতে পারল না। জি, এই একটি ষড়যন্ত্র ছিল যেখানে ব্যর্থতার শিকার হলো মক্কার কুরাইশ মুশরিকরা। দ্বিতীয় যে উস্কানিমূলক তাদের কাজটি ছিল সেটা হচ্ছে যে মদিনার একজন সরদার নেতা সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউস বংশের তিনি রাইস ছিলেন, মানে নেতা। তখনকার যুগে সৈয়দ বা রাইস বলা হতো। আর গোত্রীয় শাসন ছিল। গোত্রীয় শাসন মানে কি? প্রত্যেক গোত্র বা বংশের একজন করে সৈয়দ থাকতো বা রাইস, নেতা থাকতো, আর সেই পুরো বংশকে কি করত? পরিচালনা করত। বিচার, সালিশ, সামাজিক যে সব বিষয় রয়েছে, পারিবারিক সমস্যা রয়েছে, যা কিছু রয়েছে ওরাই করত। লড়াই করতে হবে, এক বংশের আরেক বংশের সাথে লড়াই করতে হবে পরামর্শের ভিত্তিতে। কে সিদ্ধান্ত নিত? ওই যে সরদার বা নেতা যে রয়েছে। এইটাই ছিল গোত্রীয় শাসন ছিল। রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা বা শাসন আরব দেশে ছিল না। এতে ইসলামের বড় ফায়দা হয়েছে। জি, একটা হচ্ছে রাষ্ট্রীয় শাসন থাকা, আর সেটা বাতিল একদিকে রাখেন, আর একটা হচ্ছে গোত্রীয় শাসন বাতিল। আর তার সামনে ইসলামের দাওয়াত শুরু হইল। কোনটা বেশি ভয়ঙ্কর, কোনটা বেশি ক্ষতিকর? রাষ্ট্রীয় শাসন। রাষ্ট্রীয় শাসন, রাষ্ট্রীয় ক্ষমতার কাছে ক্ষমতা, যথেষ্ট ক্ষমতা আছে, সুতরাং তার মোকাবেলা করা, হাতের মোকাবেলা পিপিলিকা, তাই না? এই জন্য যেখানে বিভিন্ন পাপ হচ্ছে বিভিন্ন দেশে, আপনি সেখানে বসবাস করছেন নাগরিক হিসাবে, অথবা সেখানে আপনি অস্থায়ী বসবাস করছেন, সেখানে সরকারের সাথে, প্রশাসনের সাথে টক্কর নেওয়া, আর সেখানে গিয়ে তাদের বিরুদ্ধে মারামারি শুরু করে দিলেন। হ্যাঁ, পাথর ছুড়ছেন, মারছেন, লাগিয়ে দিলেন। ওইদিকে মুসলিম, এদিকে মুসলিম, মারামারি চলছে। প্রশাসনও মুসলিম যারা, আর যারা কি করছে, বিক্ষোভ করছে, পাথর ছুড়ছে, তারাও মুসলিম। যখন দেখছে পাথর খেয়ে তো আর আমার বাঁচছি না, আমরা মরে যাবো, তখন তারা গুলি ছোড়া শুরু করলো। করছে না? করছে না? লাভ কী করলেন আপনি? অশান্তি ছাড়া কোনো লাভ আছে? শেষ পরিণাম রক্ত ঝরলো, কয়েকটা মরলো, আর সেগুলোকে উপাধি দিয়ে দিলেন শহীদের। আবেগী হইলে হবে না, চিন্তা করতে হবে যে কখনো লাভ হয়েছে এই করে? কোনো লাভ করতে পারেননি। তারপরে তল্লাশি শুরু হলো, যেগুলো নেতৃত্বকে দিয়েছে, আচ্ছা অমুক অমুক নেতৃত্ব দিয়েছে, চল। কয়েকদিন পরে সেগুলিকে উঠিয়ে নিয়ে চলে গেল জেলে, সেগুলিকে ঢুকিয়ে দিয়ে সরাচ্ছে। কতদিন থাকবে আল্লাহ জানে, তাই না? লাভ তো কিছু করতে পারলেন না, মানুষের আবেগ নিয়ে খেলাধুলা করলেন। গোত্রীয় শাসন, বংশীয় শাসনের মোকাবেলা করা মুসলিমেও কিছু মুসলিমদেরকে নিয়ে সম্ভব। ধীরে ধীরে সংখ্যা বাড়ছে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের, সাথীদের, মুহাজির আনসারদের। আর তারপরে কোরাইশ গোত্র, কোরাইশ বংশ যে দুশ্মনী করছে, ঠিক আছে, তোদের শক্তি একটা, তোর কোরাইশ বংশের কাফেরদের একটা শক্তি, আর ইসলামের একটা শক্তি, মুসলিমদের শক্তি। ধীরে ধীরে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে এখন কোরাইশদের মোকাবেলা করা যাবে। সুতরাং তখন আল্লাহ রাব্বুল প্রথম পদক্ষেপে জেহাদের অনুমতি দিলেন। এখন অস্ত্র ধর, এখন আর মার খেয়ে থাকলে হবে না, মার খেয়ে সবুর করলে হবে না, কী করো? অনুমতি দেওয়া হলো। তারপরে এক ধাপে এগিয়ে বলা হলো যে অনুমতি শুধু না, অনুমতি মানে মার খাচ্ছ, মারতেও পারো, আবার নাও মারতেও, মায়ের খেয়ে থেকেও যেতে পারো, এটা হচ্ছে অনুমতি। তারপরে একটা সময় যে মারবে ওকে মারো, যে মারবে ওকে মারো, ফরজ করে দেওয়া হইল। মারলে মারো, আর না মারলে কিছু বলিও না। তারপরে আর এক কদম বেড়ে কিছুদিন পরে আরেকটু যখন শক্তিশালী হইল,
কারণ যারা প্রতিপক্ষ, যারা শত্রু, তাদের কাছে গোত্রীয় শাসন আছে, রাষ্ট্রীয় শাসন নেই। সুতরাং বিশাল কোনো ব্যাপার নয় আসলে তাদের মোকাবেলা করা। যখন আল্লাহ দেখলেন যে না, এখন মুসলিমদের মধ্যে শক্তি হয়ে গেছে, আর আল্লাহর আসমানি মদত তো আছেই মুসলিমদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, তখন আল্লাহ হুকুম দিলেন যে যতগুলি হারবি আছে, যারা অস্ত্র ধরুক আর না ধরুক, যদি চাই যে না ইসলামকে মেনে নিতে পারি না, মুসলিমকে মেনে নিতে পারি না, তো মারো ওদেরকে। আর যদি বলেন না, তোমাদের সাথে একটা চুক্তির মধ্যে আমরা সন্ধির ভিত্তিতে থাকতে চাই, তোমরাও সুখে থাকো আমরাও সুখে থাকি, যেটাকে সুলহ বা সন্ধি বলা হয়, হ্যাঁ, বশত্ব স্বীকার করলো, অথবা কমপক্ষে একটা চুক্তিতে আসলো যে তোমরা আমাদের উপর আক্রমণ করবে, আমাদের ক্ষতি করবে না, আর আমরা তোমাদের ক্ষতি করবো না, তাহলে বা প্রতিশোধ নেবো না, ঠিক আছে, তোমরা কিছু করলে আমরা করবো না, হলে কিছু করবো না, ভালো কথা, তোমরাও শান্তিপ্রিয় আমরাও শান্তিপ্রিয়। তো এইভাবে জেহাদের বিধানগুলো শরীয়তে এসছে। জি, বল প্রয়োগের জেহাদ অথবা অস্ত্র ধরার যে জেহাদ রয়েছে, যার কথা আসছে। তো সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আওস বংশের নেতা ছিলেন, মক্কায় গেছেন উমরা করতে, ইসলাম গ্রহণ করেছেন তিনি, আনসারি, বাইতুল্লাহর তওয়াফ করলেন। তার সাথে মক্কার একজন কাফের নেতা ছিল উমাইয়া বিন খালাফ, তার নাম ছিল উমাইয়া বিন খালাফ, প্রসিদ্ধ নাম উমাইয়া বিন খালাফ। এ হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, মুয়াজ্জিন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মুয়াজ্জিন, তার মালিক ছিল। আর বড়ই জুলম অত্যাচার করত তার দাস। এই বেলাল হাবশী যখন ইসলাম গ্রহণ করলেন, বড়ই জুলম অত্যাচার করেছে, বড়ই জুলম অত্যাচার করেছে। পাথর, গরম পাথর, ভারী পাথর বুকের ওপর দুপুরবেলাতে রৌদ্রে ফেলে দিয়ে চাপিয়ে রেখেছে। এখন ফিরে আয় ইসলাম থেকে, আহাদ আহাদ, এক আল্লাহ ছাড়া আমি কিছু জানি, আহাদ আহাদ করতে থেকেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই করতে পারেননি, কারণ ক্ষমতা নেই। এখন বললে যে কয়জন সাহাবী ইসলামের সবগুলিকে মেরে দিবে মক্কার কাফেররা। সুতরাং এখন আর কি করে, এখন এই সময় হয়নি যখন প্রতিবাদ করা যাবে। এটাও বলার ক্ষমতা নেই যে তুমি এই উমাইয়া বিন খালাফ বাড়াবাড়ি করছো, কিন্তু জুলুম করছো, কিন্তু তুমি অন্যায় কাজ করছো, এটাও বলা যাবে না। এমনও পরিস্থিতি আপনার হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতটাকে, জীবনীটাকে ওখানে ফিট করতে হবে যে রাসূলুল্লাহ মক্কার জীবনের প্রথম অবস্থায় যখন সাহাবায়ে কেরামদের জুলম অত্যাচার হচ্ছিল, তখন কোন প্রতিবাদ করেছেন, কোন বিক্ষোভ করেছেন, কোন মিছিল করেছেন, হ্যাঁ, বলেছেন যে তোমরা অন্যায় করছো, জুলুম করছো, তোমাদের আল্লাহ বিচার করবেন, এইটাও বলা সাহস ছিল না, কারণ ওটা বললেই। তাহলে এমনও পরিস্থিতি ঘটতে পারে কারণ কোনো জায়গায়, কোনো যুগে। আপনাদেরকে দেখতে হবে যে আমরা কোন পর্যায়ে আছি এখন। তো এই উমাইয়া ইবনে খালাফ মক্কার কাফের নেতা, কিন্তু নেতাতে আর নেতাতে বন্ধুত্ব থাকে। একদিকে মুসলিম নেতা কে, সাদ বিন মুআয, মদিনা থেকে গেছেন, আর মদিনার নেতা আওস বংশের, আর ওইখানে মক্কার কাফেরদের বংশের নেতা উমাইয়া ইবনে খালাফ। নেতাদের সাথে খাতির থাকে। আন্তর্জাতিক ক্ষেত্রে দেখেন এক দেশের নেতার আর দেশের ঠিকই খাতির আছে না, বা একই দেশের নেতাদের কিন্তু খাতির আছে। এমনকি দুই দলের রাজনৈতিকভাবে এইটা এক দলে, ওইটা আরেক দলের, ওরা কিন্তু বিয়ে শাদী, তার সুখ দুঃখে আবার ওদের ঠিকই খাতির আছে। ইলেকশনের সময় গোতাগতি করছে, লড়ালড়ি করছে আসলে ক্ষমতায় যাওয়ার জন্য, আর আপনাদেরকে লড়িয়ে দিচ্ছে। বোকা মূর্খ লোক ওই নেতাগুলোর জন্য নিজের লড়ে মরছে, কিন্তু ওদের খাতির আপন জায়গায় ঠিকই আছে। আশা করি বুঝতে পারছেন কথাগুলি। আমাদের জনগণের কিছু তুচ্ছ স্বার্থ আছে, কিছু ছিটাবে তো খেতে পাবো ইলেকশনের সময়, ইলেকশনের আগে পরে যেগুলো পাবে, বাজেট পাবে, কিছু ওগুলো থেকে কিছু খেতে পাবো, আর নাহলে কিছু ফ্যাসিলিটি পাবো। নেতাগিরি করতে পাবো, ছোটো, চলো চেয়ারম্যান নেতা, এলাকার নেতা, অমুক পার্টির নেতা, এইটুকুর জন্য মারামারি আর কাটাকাটি। অথচ ওপর মহলে তাদের আপোষে খুব খাতির, আপনাদেরকে লড়িয়ে দিয়েছে, বসে বসে তামাশা দেখছে। কেন এগুলোতে যাবেন আপনি? দিন ইসলামের খেদমত করেন, কোরআন ও হাদিসের খেদমত করেন, দাওয়াতি কাজ করেন, মানুষকে জাহান্নামের সাথে জান্নাতের রাস্তায় নিয়ে আসেন। এগুলো তো কিসের মাথার ব্যথা, সব বাতিল আর বাতিল। তো মক্কার কাফের নেতা উমাইয়া বিন খালাফ, আবু সাফওয়ান
ওর উপনাম ছিল কুনিয়াত। সাফওয়ানের বাপ। এই দুই বন্ধু মদিনা থেকে গেছে, কে সাহাবি গেছেন সাদ বিন মুআজ উমরা করতে, বন্ধুকে পেয়েছে কাফের। আগের যুগে জাহিলিয়াতের যুগ থেকে বন্ধুত্ব ছিল, অমিনা খালাফ, দুজন একসাথে আছে। আবু জাহালের সাথে দেখা, আবু জাহাল যে মক্কার সবচেয়ে বড় নেতা, ওর সাথে দেখা। যখন সাদ বিন মুআজকে চিনতে পেরেছে আবু জাহাল, ই তো মদিনা থেকে এসছে আর ই তো মুসলমান হয়ে গেছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছে, এরা তো চরম অপরাধী, আমাদের এর শত্রু। তখন সাদ বিন মুআজকে শাসানি দিল এবং চমকালো যে তোমার খবর আছে, তুমি এখানে বুক ফুলিয়ে এসে এই মক্কা শহরে, আমার শহরে এসে কাবার তওয়াফ করছো, অথচ যারা আমাদের বিধর্মী, বিধর্মী কাকে বলতো দুপুরবেলা বলেছি, বিধর্মী ধর্মত্যাগী, যারা মুসলমান হয়ে যেত তাদেরকে মক্কার কাফেরা কি বলতো, ধর্মত্যাগী, সাবি, বিধর্মী বলতো। সাবির বহুবচন হচ্ছে সোবাত। ওয়াকাত আওয়াইতুমুস সোবাত, তোমরা এই বেধর্মীগুলোকে আশ্রয় দিয়েছো না। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেধর্মী বলতো। আবু বকর, ওমর, উসমান যতগুলি ইসলাম গ্রহণ করেছেন আর যতগুলি হিজরত করেছে সবগুলিকে কি বলতো মক্কার কাফেররা, বেধর্মী বলতো। যদি মক্কার কাফেররা আবু বকরকে বেধর্মী বলতে পারে, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেধর্মী বলতে পারে, তো আমাকে কি ইহুদির দালাল আর রয়ের দালাল আর কাফেরদের দালাল, কার এজেন্ট আর পয়সা খোর, ডলার খোর বলতে পারে না, রিয়াল খোর বলতে পারে না, দরবারি। আমি দরবারি, কোনো নেতার সাথে আমার ছবি দেখবে, ওদেরই ছবি আছে যারা দরবারি বলছে, ওরাই বসে আছে ওই নেতাদের কাছে, দেখছেন না? তাহলে তো বাস্তব চোখের সামনে দেখছেন যে দরবারি ওরা, আর আমার নাম শুধু মিছামিছি দিয়ে দিলে বিশ্বাস করবেন? এত পাগল তো আর মানুষ না। কথা বুঝতে পারছেন না? পারছেন না? জি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তারা বিধর্মী বলে গাল দিত। সুতরাং আমাদেরকে যদি গাল দেয় বিদাতীরা, খারিজি, চরমপন্থীরা, যাদের উদ্দেশ্য ইসলামকে ব্যবহার করে ইসলামের নাম ভেঙে ক্ষমতায় পৌঁছা, তারা তো আমাদেরকে গাল দেবে। কারণ আমাদের দাওয়াত হচ্ছে তৌহিদের দাওয়াত, তৌহিদ দিয়ে শুরু হবে আর সারা জীবন তৌহিদের দাওয়াত চলবে। তৌহিদের দাওয়াত হচ্ছে মুখ্য উদ্দেশ্য, এক আল্লাহর ইবাদতবন্দি হইতে হবে। দেশকে, সমাজকে, জাতিকে, মানুষকে শিরক মুক্ত করতে হবে। যেমন প্রতিমা পূজা থেকে মুক্ত করতে হবে, তেমন মাজার পূজা থেকে মুক্ত করতে হবে। আপনি মাজারের খেদমত করবেন জান্নাতে যাওয়ার জন্য আর প্রতিমা পূজার বিরোধিতা করবেন, তা আপনার মধ্যেই তো বিরোধ রয়েছে। এক শিরকে আপনি অন্তর থেকে বিশ্বাস করছেন, মেনে নিচ্ছেন, আর এক শিরকের সাথে দুশ্মনী করছেন। এটা কেমন কথা হইল? শিরক দুটোই শিরক, কুফরি দুটোই কুফর। চরম অপরাধ হচ্ছে শিরক করা, দুটোতে কোনো পার্থক্য নেই। তা তোমরা বিধর্মীকে আশ্রয় দিয়েছো আর এখানে এসে নিরাপদ তওয়াফ করছো, তোমাকে দেখা হবে। আমার শুনে রাখো, এখনই তোমার খবর নিতাম, এখনই তোমাকে সাইজ করতাম। আল্লাহে, আল্লাহর কসম করে। আবু জাহেল আল্লাহর কসম করত। আল্লাহর নাম নিলেই শুধু জান্নাতি হওয়া যায় না, আল্লাহ বিল্লাহ করলে। দেখছেন আজকাল সোশ্যাল মিডিয়াতে বাংলাভাষী কিছু নাস্তিক টাইপেরও লোক আছে, তাদের কোনো রকমের আখেরাত অথবা পাঁচ ওয়াক্ত সালাত এগুলো কিছুই নেই তাদের লাইফে। দেখবেন অসৎ প্রকৃতির লোক সোশ্যাল মিডিয়া দেখবেন, কিন্তু কথা বলতে গিয়ে আসসালামু আলাইকুম দিয়ে শুরু, বিসমিল্লাহির রহমানির দিয়ে শুরু, আর তারপরে মাশাআল্লাহ আর ইনশাআল্লাহ। দেখছেন না আজকাল এগুলো যেন ফ্যাশন হয়ে গেছে। নেই আল্লাহ পরকালে বিশ্বাস, নেই পাঁচ ওয়াক্ত নামাজ, আপনার মাশাআল্লাহ আর ইনশাআল্লাহ আর জাযাকাল্লাহ কী কাজে আসবে? এগুলো ফ্যাশন হয়ে গেছে আসলে। আমি বলছি না যেগুলো খারাপ, ভালো, কিন্তু কার জন্য ভালো? মুসলিমের জন্য ভালো, ভালো মানুষের জন্য ভালো, নামাজি লোকের জন্য ভালো, শিরক কুফরি মুক্ত তার জন্য ভালো। ঠিক আছে, আপনি পূজাতে শরীক হবেন আর বলে মাশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মাশাআল্লাহ কী কাজে আসবে? যদি আপনি পুজোতে অংশ নেবেন তাহলে, আপনি মাজারে গিয়ে সিজদা করবেন তাহলে কী কাজে আসবে এগুলো? বুঝতে পারছেন? তো
এই আবু জাহালও বলতো আল্লাহে, আল্লাহর কসম করে বলতো, আল্লাহি লাউলা আন্নাকা মা আবি সাফান, তুমি যদি আবু সাফান উমাইয়া বিন খালাফ আমাদের এই নেতা মক্কার নেতার সাথে না হতে, একাই থাকতে, মা রাজাতা ইলা আহলিকা সালেমান, তাহলে তুমি তোমার পরিবারের কাছে নিরাপদ ফিরে যেতে পারতেন। আজকে এখানেই তোমাকে মেরে শেষ করত। কেন? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ দিয়েছো কেন? তাকে আশ্রয় দিয়েছো কেন? তার সাথী সঙ্গীদেরকে মক্কা থেকে তারা চলে গেছে, আর তাদেরকে কেন আশ্রয় দিয়েছো তুমি? এর মানেই হচ্ছে যে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া, এই মেসেজ দিয়ে দেওয়া মদিনাবাসীকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, মুহাজিরিন আনসারদেরকে, যে মসজিদে হারামে তোমাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না, প্রবেশ করতে দেওয়া হবে না, মেসেজ। আর যদি পেয়ে যাই মক্কায়, তাহলে তোমাদেরকে কি করব? হত্যা করব। তোমাকেও হত্যা করতাম, একজন নেতা, নেতা মদিনার, আর সে জাহিলিয়াতের যুগ থেকে নেতা, জাহিলিয়াতের যুগের নেতা ছিলেন সাদ বিন মুআজ, আর ইসলাম আসার পরে, ইসলাম কবুল করার পরেও তিনি বংশের নেতা। তাকে বলছে তুমি যদি আমাদের এই নেতার সাথে না, আমাদের জাত ভাইয়ের সাথে না থাকতা, তাহলে তোমাকেও আজকে শেষ করে দিতাম, তোমাকে ফিরে যেতে দিতাম না। ভাগ্য ভালো তোমার। এই ছিল আরেকটি তাদের উস্কানিমূলক আচরণ। তৃতীয় যেই তাদের উস্কানিমূলক আচরণ ছিল, সেটা হচ্ছে বা ষড়যন্ত্র ছিল, তারা মদিনার ইহুদি বংশগুলির সাথে সম্পর্ক করলো। কারা? মক্কার মুশরিকেরা, কোরাইশ যে নেতার মক্কার, মদিনায় ইহুদি বাস করতো। এর আগে বলেছি কয়টি বংশ বাস করতো ইহুদিদের? হ্যাঁ, দুইটি। ইহুদি বংশ তিনটি বংশ। কাইনুকা বংশ, যারা স্বর্ণকার ছিল অধিকাংশ, তাদের পেশাই ছিল স্বর্ণ চাঁদির গয়না বানানো। আর বনু নজির ছিল, জি, এদের খেজুর বাগান টাগান ছিল, এরা সব কৃষিকাজ করত। আর বানু কোরাইজা ছিল, বানু কোরাইজার সংখ্যার দিক থেকে এবং শক্তির দিক থেকে সবচাইতে বেশি শক্তিশালী ছিল। এই তিনটি ইহুদি বংশ মদিনায় বসবাস করতো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন, তাদের সাথে চুক্তি করা হয়েছিল, তোমরা শান্তিতে থাকো, আমরাও শান্তিতে, তোমরাও মদিনার সুরক্ষা করবে, আমরাও সুরক্ষা করবো। মদিনায় যদি বহিরাগত হামলা হয়, তাহলে আমরা সব এক আছি। হ্যাঁ, আমাদের উপর যদি আক্রমণ হয় তো তোমাদের উপর আক্রমণ বলে গণ্য হবে, তোমাদের উপর আক্রমণ যদি হয় তো আমাদের উপর আক্রমণ বলে গণ্য হবে। কিন্তু এইখানেও ষড়যন্ত্র চালালো মক্কার কাফের নেতারা। এই মদিনার ইহুদিদের সাথে কোরাইশদের এমনি যোগাযোগ ছিল, ব্যবসা বাণিজ্যের লেনদেন আগে থেকে ছিল, যোগাযোগ করলো। আর ইহুদিদের বদচরিত্র যুগে যুগে, এদের অপরাধ, সীমাহীন অপরাধ রয়েছে। এই জন্য ইহুদিদেরকে সবচেয়ে বড় অপরাধী জাতি বলে আল্লাহ আখ্যায়িত করেছেন কোরআনে কারীমে। সূরা ফাতিহাতেই তাদেরকে মাগদুব আলাইহিম, গজব প্রাপ্ত, আল্লাহর গজব তাদের নেমে আসে। খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলেননি যে মাগদুব, আল্লাহর গজব, যদিও যে কোনো অপরাধীর ওপর গজব, ছোট আর বড়, কম আর বেশি, কিন্তু তাদেরকে দল্লিন বলেছেন, পথভ্রষ্ট, গোমরাহ, বিভ্রান্ত। এগুলো হচ্ছে দল্লিনের অর্থ। দলের বহুবচন হচ্ছে দল্লিন। আর মাগদুব মানে যারপর গজব নেমে এসছে। গজব মানে কি? আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ, আল্লাহর ক্রোধ বর্ষিতে আছে। এই জন্য ইহুদি জাতি লাঞ্ছিত সারা পৃথিবীতে। সারা পৃথিবীতে অনেক খ্রিস্টান দেশ আছে, আর মুসলিম দেশের তো অভাব নেই। হ্যাঁ, কিন্তু মুসলিমরা কেন দুর্বল? কারণ ইমানে যখন দুর্বল হয়েছে, দুনিয়াতেও দুর্বল হয়ে গেছে। ইমান যখন শক্তিশালী হবে, দুনিয়া তার সাথে চলে আসবে। অল্প দুনিয়াতেই তখন অনেক শক্তি সঞ্চিত হবে। তো আমাদের সুতরাং তাওহীদ সুন্নাতের দিকে ফিরে আসতে হবে। এটা হচ্ছে আমাদের আসল শক্তির রহস্য। কিন্তু ইহুদিদের একটিও দেশ পৃথিবীতে ছিল না, ভূপৃষ্ঠে একটিও দেশ ছিল না। ছিল কোথাও? কোথাও ছিল না। তখন ইহুদিরা সারা পৃথিবীতে মার খেয়ে বেড়াচ্ছিল, এদিক সেদিক। জার্মানিতে মার খেল হিটলারের কাছে, 60 লক্ষ ইহুদিকে হত্যা করলো। আর জুলমের শিকার, যদিও তাদের কাছে যথেষ্ট পয়সা, পৃথিবীতে কিন্তু ধনাঢ্য, পয়সাওয়ালা, পুঁজিপতি ইহুদিরা আগে থেকে, অথচ তাদের কোনো দেশ নেই। তখন ইহুদিরা সাহায্য নিল খ্রিস্টান জগতের, পশ্চিমা খ্রিস্টান জগৎ যারা ইসলামের দুশ্মন,
সাহায্য নিয়ে তখন মুসলিমদের হার্টের ওপর, মুসলিম দেশগুলির এমন একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে জবরদস্তি একটা ছোট্ট দেশ তাদের তৈরি করার এই অপপ্রয়াস চলছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে ব্যর্থ করেন এবং তাদের সর্বনাশ করেন, এবং মুসলিমদের এই পবিত্র ভূমি ফিলিস্তিন যেন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে ফিরিয়ে দেন। কিন্তু কখন ফিরিয়ে পাবে? যখন দিন ইসলামের দিকে ফিরবে। এই জন্য কোনো একজন বড় আলেমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা ফিলিস্তিন, প্যালেস্টাইন তো আমাদের মুসলিম দেশ, বাইতুল মুকাদ্দাস আমাদের তৃতীয় পবিত্র মসজিদ মক্কা মদিনার পরে, আমরা কখন ফিরিয়ে পাবো? কখনই ফিরিয়ে পাবো? উত্তরে বলেছিলেন, যখন জুমার সালাতে যত সংখ্যায় মুসল্লি দেখতে পাচ্ছেন তত সংখ্যায় ফজরে দেখতে পাবেন। জুমার নামাজে যত মুসল্লি দেখছেন, আপনি এখানে যদি নামাজ পড়েন আর একটু দেরি করে পড়েন তাহলে দেখতে পাবেন। আমরা দেরি করে পড়ি না, কিন্তু আমাদের মাঝে মাঝে আমাদের এই ভাই আছে যে মোতাসিম ইসলামী সেন্টারে ক্যামেরাম্যান, সে মাঝে মাঝে ছবি করে ও ঘুরে, সুবহানাল্লাহ, এইখান থেকে সিকো পর্যন্ত জামাত চলে। এইদিকে যে একদম ওই যে যতগুলি খোলা জায়গা এদিকে আছে আপনার ওই পর্যন্ত, আপনার আলহাসা ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত বাইরে জামাত হচ্ছে। প্রখর রোদে, প্রচণ্ড গরমে, এই যে গরমগুলি গেল জুলাই আগস্ট, এই যে গেল জুন, কত গরম এখানে চিন্তা করেন। দুপুরবেলা, তারপর জুমাতে ইন্ডিয়ান, বাংলাদেশ, পাকিস্তানিদের সংখ্যা এখানে বেশি। এরা জীবনে নামাজ পড়ুক আর না পড়ুক, কিন্তু জুমা ছাড়বেন না, মরে গেল। ও গরমে তো মরেও যায়, বলছে জুমা পড়তে গিয়ে শহীদ হয়েছে। শহীদ এক ওয়াক্ত নামাজ পড়েন না, জুমা পড়তে যা শহীদ হয়ে গেছে, বেনামাজি শহীদ হয়ে গেছে, কারণ জুমা পড়তে যে মরেছে। কথা বুঝতে পারছেন না? আমি বলছি না যে কষ্ট করে জমা পড়িয়েন না, কিন্তু শুধু জুমা পড়বেন কষ্ট করে আর ফজরেও জাগবেন না, মাগরিব এশা তো আসবেন না, জোহর আসরও আসবেন না। লোক খুঁজে পাওয়া যায় ফজরে, এক কাতার হয় না। হ্যাঁ, আর মসজিদ তো মসজিদে 3 তলা মসজিদ, তারপরে বাইরে ডানে বামে, আরে ইমামের সামনে কাতার লেগে যাচ্ছে, ওই দিকেও লেগে যাচ্ছে, কিছু বোঝা নামাজ পড়লেই হইল, যেখানে হোক। তো এভাবে হয়? এগুলো কি? এগুলো কি জিন আসছে না ফেরেশতা? জুমার দিনে সব ফেরেশতা এসে হাজির হয়ে যাচ্ছে? সব মানুষ এই এলাকায় বসবাস করে। তো যতক্ষণ পর্যন্ত মসজিদে ফজরের সালাতে হাজির হইতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নসরাত, সাহায্য নেমে আসবে না মুসলিম জাতির জন্য। দিনের দিকে ফিরে আসতে হবে, মসজিদমুখী হইতে হবে, সলাতের দিকে ফিরে আসতে হবে, তৌহিদের দিকে ফিরে আসতে হবে, সুন্নতের দিকে ফিরে আসতে হবে, শিরক বিদআত ছাড়তে হবে। মিলাদ করে জান্নাত যাওয়ার আশা করলে হবে না। 12 রবিউল আউয়াল মিলাদ করে জান্নাতে যাব এই আশা করলে হবে না, জাহান্নামে যেতে হবে। এবং কখনো বিদআতের জন্য আল্লাহ সাহায্য নেমে আসবে না। বিদআত করতে থাকবেন, মাজার পূজা করতে মাজারের খাদেম হয়ে থাকবেন, আর আল্লাহর সাহায্য নেমে আসবে কখনো আসেনি, আসবেও না, কখনো আসেনি, আসবে না। জি, তো এই ইহুদি জাতি যুগে যুগে লাঞ্ছিত ছিল, এবং ইহুদি জাতি সম্পর্কে শুধু কোরআনে এসব কথা বলা হয়নি যে ইহুদি জাতির ওপর আল্লাহর গজব, ইহুদি জাতি সবচেয়ে নিকৃষ্ট জাতি, এরা আম্বিয়া রসুলগণকে খুন করেছে, এরা আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আল্লাহকে বলেছে আল্লাহ ফকির, হ্যাঁ, আল্লাহর হাত হচ্ছে কি হচ্ছে ইয়াদুল্লাহ মাগলুল্লাহ, বন্ধ, আল্লাহ খরচ করতে চায় না, আল্লাহ আমাদের খাওয়াইতে চায় না, আল্লাহর সাথে বেয়াদবি, রসুল নবী আম্বিয়া রসুলগণের সাথে বেয়াদবি, মারিয়াম আলাইহিস সালামের সাথে বেয়াদবি, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি। কারণ ইহুদিদের আকীদা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইহুদিদের কাছে কি অসতী, জেনাকারিনী, নাউজুবিল্লাহ। সুতরাং ঈসা আলাইহিস সালাম ইহুদিদের কাছে কি জারজ সন্তান, নাজায়েজ সন্তান, কারণ মারিয়াম আলাইহিস সালাম বিয়ে হয়নি। আর তারা এটা বিশ্বাস করে না যে আল্লাহর স্পেশাল কুদরতে বিনা বাপে ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুতরাং তাদের এটাই আকীদা। এরকম কত যে কুফরি আর কত যে অপরাধ আর কত যে বেয়াদবি রয়েছে আল্লাহ সম্পর্কে, আল্লাহ দিন সম্পর্কে, এবং আম্বিয়া রসুলগণ সম্পর্কে, নেক লোকদের সম্পর্কে। এই ইহুদিদের সম্পর্কে ইনজিল আসমানি কিতাব, তাতে রয়েছে ঈসা মসিহ আলাইহিস সালাম থেকে বর্ণিত যে এই ইহুদিরা হচ্ছে সাপের জাতি।
এরা হচ্ছে সাপের সন্তান, সাপের জন্মা। জি, উদ্দেশ্য সাপ যেমন কল্যাণ করে না, সুযোগ পেলে দংশন করবে, ঠিক তেমনি ইহুদি জাতির অন্তরে সবসময় বিদ্বেষ আছে, সমস্ত মানবতা সম্পর্কে বিদ্বেষ আছে, শত্রুতা আছে, সুযোগ পেলেই ক্ষতি করবে, সুযোগের সন্ধানী। এই ইহুদিদেরকে প্ররোচিত করলো মক্কার লোকেরা যে তোমরা যতটা পারো আমাদের পক্ষ নাও এবং ইসলাম মুসলিমদেরকে মদিনা থেকে মুছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাও তোমরা। এরা তখন আওস খাজরাজ, এদের সিংহভাগ ইসলাম গ্রহণ করেছে, এদের মাঝে আবার লড়াই যাতে শুরু হয়ে যায়, মারামারি শুরু হয়ে যায়, তার জন্য এরা বড়ই ষড়যন্ত্রে লিপ্ত হলো যে কী করে লড়িয়ে দেওয়া যায়। কেউ যদি শত্রু হয় কারো, তাহলে কি করতে চায়, আমি এখানে ইনভলভ হব না, কিন্তু কলকাঠি এমনভাবে এঁটে দেবো যে দুইজন লড়তে থাক আর আমি তামাশা দেখতে থাকি। আরবিতে প্রবাদ আছে, ফাররেক তাসুদ, বিভাজন সৃষ্টি করো, মারামারি লাগিয়ে দাও, নেতা হয়ে যাও, দুই দলে মারামারিতে লাগিয়ে দাও আর তারপরে নেতা হয়ে যাও। ইংলিশে কি বলে এটাকে, ইংলিশম্যানরা, আমাদের দমদম ইউনিভার্সিটির লেকচারার আছেন, ডিভাইড অ্যান্ড রোল, বিভক্ত করো আর রোলিং করতে থাকো, ক্ষমতা হাতে রাখো। তো আওস খাজরাজের মাঝে এরা কি করলো, লড়াই আবার শুরু করিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালালো। আওস খাজরাজের মাঝে লড়াই আগে থেকে চলতো, ইসলামের পূর্বে তারা এত সূত্রতা রাখতো পরস্পর, একটি বংশ আর একটি বংশের সাথে তাদের একটা ছোট্ট পানি নিয়ে ঝগড়া ছিল। এই ঝগড়া এমনিতে বিচার সালিস করে মিটিয়ে দেওয়া যেতে পারে, একজন আরেকজনের সাথে কোনো এক মারামারি হয়েছে, সেই যে মারামারি শুরু হলো, ঝগড়া শুরু হলো আর লড়াই শুরু হলো, এই লড়াই 120 বছর পর্যন্ত চলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতে এসে এবং ইসলাম গ্রহণ করাই আওস খাজরাজের তখন এই লড়াই থেমেছে। তার আগে 120 বছর আগে থেকে এই লড়াই চলছে, যে লড়াইয়ের নাম হচ্ছে বোয়াসের যুদ্ধ, হারবে বোয়াস বা ইয়াউমে বোয়াসের লড়াই। এই লড়াই তারা লড়েছে। সুতরাং ইসলাম গ্রহণ করলেও একটা অ্যালার্জি থাকে না, কোনো জাতির সাথে যদি দীর্ঘদিন লড়াই থাকে, দ্বন্দ্ব থাকে, তো মুছে গেলেও একটু দাগ থাকে, তো ওইটা আবার জেগে উঠতে পারে, এই আশঙ্কাটা আছে, বুঝতে পারছেন না, এই আশঙ্কা আছে। তো তাই হয়েছিল, এখানে আবার লড়িয়ে দেওয়ার চেষ্টা করলো তাদেরকে এবং অশান্তি যাতে বিরাজ করে মদিনায় চেষ্টা করলো। এইভাবেই মদিনায় বাইরে থেকে আর ভিতর থেকে বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র শুরু হইল। ওইদিকে মক্কার লোকেরা ষড়যন্ত্র করছে আর মক্কার লোকের সাথ দিচ্ছে ইহুদিরা, এদিকে চেষ্টা করছে মুশরিকদেরকে দিয়ে, এদিকে ইহুদিদেরকে দিয়ে। সাহাবাই কেরামগণ যখন এই বিষয়গুলি উপলব্ধি করতে পারলেন যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে মক্কার কাফেররা বড়ই তৎপর, তখন তারা যে কোনো সময় কিন্তু আক্রমণ হয়ে যেতে পারে, ইহুদিরা আক্রমণ করে দিতে পারে, মুশরিক কখনো রাতের অন্ধকার আক্রমণ করে দিতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, আমাদের ওপর, নারীদের ওপর, শিশুদের ওপর নিরাপত্তা নেই যেন মদিনায়। তখন তারা সব সময় অস্ত্র সাথে রাখতেন, চলাফেরায় দিনেও, রাতে ঘুমাতেন অস্ত্র নিয়ে ঘুমাইতেন, এই যে কোনো সময় হামলা হলে শুরু করতে হবে। জি, সকালে অস্ত্র, বিকালে অস্ত্র, রাতে অস্ত্র, সব অস্ত্র নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে যে মসজিদে নববীর সাথে কক্ষ, রাত হলেই পালাক্রমে সাহাবারা পাহারা দিতেন, যে কোনো সময় হামলা হইলে আগে হামলা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফেররা। সুতরাং রাসূলুল্লাহ বাড়ির কাছে পাহারা দিতেন সাহাবায়ে কেরামগণ। কোরআন কারীমের আয়াত নাযিল হয়ে গেল যে আর পাহারা দাও, দরকার নেই, আল্লাহ এর ব্যবস্থা করে, সুরক্ষার ব্যবস্থা করেছেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী, আল্লাহ তোমাকে মানুষের অনিষ্ট থেকে সুরক্ষিত রাখবেন, হেফাজত করবেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত নাযিল হইল আর রাত্রে এসা পরে সাহাবায়ে কেরামরা পালাক্রমে এসছে পাহারা দেওয়ার জন্য, নবী সাল্লাল্লাহু বাড়ির চারিদিকে ভলেন্টিয়ার সব, হ্যাঁ, স্বেচ্ছাসেবক, বলে যাও ইনসারিফু, যাও, আর দরকার নেই। ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা যারা পাহারা দিতে, ইনসারিফু আন্নি, যাও যাও, আমার বাড়ির পাশে পাহারা দেওয়া লাগবে না। ফাকাদ আসামানি আল্লাহু আযজা ওয়াজাল, মহান আল্লাহ
আমার হেফাজতের ব্যবস্থা নিজেই করেছেন, এই দায়িত্ব নিয়েছেন, সুতরাং আর তোমাদের থাকা লাগবে না। আল্লাহ কি করবেন, আল্লাহর বিষয়। কত বড় ভরসা আমরা হইলে, হ্যাঁ, ওহি তো আসবেই না প্রথম কথা আমাদের কাছে, আর তারপরে আমাদের কাছে যতই কিছু থাকে না কেন, কিন্তু আমাদের ইমান এমন দুর্বল, না 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 আসছে তো থাক, যাক আমাদের সাথে আছে তখন থাক, সাপোর্টে থাক। আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কেরামদেরকে সশস্ত্র যুদ্ধের অনুমতি দিচ্ছেন। শরীয়তে সশস্ত্র যুদ্ধের বিধান আসছে, এর আগ পর্যন্ত সশস্ত্র লড়াই, বল প্রয়োগ করা, অস্ত্র ধরা হারাম ছিল। তাহলে ইসলামের ইতিহাসে প্রথম একটা পর্যায়ে এমন ছিল যেই সময় অস্ত্র হাতে নেওয়া কাফেরের সামনে কি ছিল, হারাম ছিল। হারাম মানে কি, জায়েজ, গুনার কাজ ছিল। 13 বছর মক্কায় এবং মদিনায়ও প্রথম বছর, দ্বিতীয় হিজরি থেকে শুরু হচ্ছে জিহাদের বিধান, সশস্ত্র লড়াই বিধান, কেতাল যেটা সশস্ত্র লড়াই। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম পর্যায়ে কি করলেন, একটু আগে বলেছিলাম, কিন্তু সশস্ত্র লড়াই সম্পর্কে অনুমতি দিলেন। এজিন, অনুমতি থাকলো, যদি চাও যে মারতে আসছে তো মারতে পারো, আবার যদি মার খেয়ে থেকে যাও সেটাও ঠিক আছে। তারপরে আস্তে আস্তে এমন একটা সময় আসলো, কিছু সময়ের ভিতরে, তখন আল্লাহ রাব্বুল ফরজ করে দিলেন। এজেন্ট থেকে, অনুমতি থেকে এখন অজেব ফরজ করে দিলেন যে এখন লড়াই করা ফরজ। কেউ যদি মারতে আসে মারো। তারও দুটো স্তর। একটা স্তর হচ্ছে যে মারতে আসবে তাকে মারো শুধু, আর যারা মারতে আসবে না, যদি ওদেরই সঙ্গী সব, ওদেরই দলবল না, থাক, ওদের বিরুদ্ধে নাই। তারপরে শরীয়তের বিধানের লড়াইয়ের ক্ষেত্রে জানেন, নারীদেরকে ছেড়ে দিতে হবে, নারীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। শিশুদেরকে ছেড়ে দিতে হবে, ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। তারপরে কাকে ছেড়ে দিতে হবে, হ্যাঁ, নারী, শিশু বললাম, আর বৃদ্ধ যারা অস্ত্র ধরবে না, এখন বয়স হয়ে গেছে 80, 90, 100, কাফের তাও সমস্যা নেই। কিন্তু বুড়ো যদি বৈশা আবার লিডারশিপের কাজ করে, যাও এই কাজ করো, ওই কাজ করো, তাহলে তো বসে বড় যুদ্ধ করছে, তাহলে মারতে হবে তখন তাই। এইরকমই যারা উপাসনালয়ে, তার দুনিয়া থেকে সম্পর্কহীন হয়ে গেছে, বৈরাগী, সংসার ত্যাগী হয়ে গেছে, বনে জঙ্গলে চলে গেছে, এমন যদি হয়, বলছে তাদের পিছনে ধাওয়া করিও না, ছেড়ে দাও। তাহলে শরীয়তের যে বিধান, এখানে কোনো আক্রোশ না, আর রক্তপাত নয়, বরং কি করা, প্রোটেকশন, নিরাপত্তাকে নিশ্চিত করা, যারা আমাদের ঝুঁকি, এই ঝুঁকি মুক্ত করা, সামনে যারা বাধা, এই বাধাকে দূর করা, ব্যাস এইরকম পরিস্থিতিতে। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে সশস্ত্র লড়াইকে ফরজ করলেন। প্রথম ফরজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতির পরে ফরজ কুরাইশদের বিরুদ্ধে, কারণ কুরাইশরাই তোমাদের বড় শত্রু, সুতরাং, আর তোমাদের উপর বড় জুলম অত্যাচার করেছে, তো সুতরাং এই লড়াই কাদের বিরুদ্ধে, কুরাইশের বিরুদ্ধে। প্রথম যে বদরের বড় যুদ্ধগুলি আসবে ধারাবাহিক, বদর সবচেয়ে বড় যুদ্ধ প্রথম হলো যেটা বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ কাদের বিরুদ্ধে, মক্কার কাফেরদের বিরুদ্ধে, অন্য কোনো জাতির বিরুদ্ধে নয়। রিয়াজ, আল কাসিম, এসব এলাকায় বিভিন্ন গোত্র ছিল, সব এলাকাতে ছিল, আল হাসাই ছিল তখন, কিন্তু এদের বিরুদ্ধে তো করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন প্রথম যুদ্ধ ছিল কুরাইশদের বিরুদ্ধে, কারণ এরা সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে। আর তারপরে একটা পরে যেমন আসলো যে এখন কুরাইশ ছাড়াও যারা তোমাদের জন্য ঝুঁকিপূর্ণ, যারা তোমাদেরকে ধমকাচ্ছে, তোমাদেরকে নিশ্চিহ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এই মর্মে কয়েকটি পদক্ষেপ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রথম পদক্ষেপ ছিল যে মক্কার যারা কুরাইশ মুশরিক, তারা হচ্ছে হারবি, মানে তারা আমাদের কট্টর শত্রু। কাফেরদের মধ্যে হারবিরা হচ্ছে কট্টর শত্রু, সুতরাং তাদের বিরুদ্ধে যে কোনো সময় যুদ্ধ করতে হবে। তারা হারবি, কারণ তারা সীমা লঙ্ঘন করেছে, তারাই বাড়াবাড়ি করেছে এবং প্রথম বাড়াবাড়ি করেছে। সুতরাং মুসলিমদের ন্যায্য অধিকার হচ্ছে যে তাদের বিরুদ্ধে তারাও অ্যাকশন নেবে এবং প্রতিবাদমূলক, প্রতিরক্ষামূলক তাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করবে, এবং তাদের ধন সম্পদ যদি পায় কোথাও, তাহলে সেগুলিকে কি করবে, হস্তগত করবে। জি,
এই জন্যই যখন আবু সুফিয়ানের কাফেলা, কুরাইশ বংশের আর মক্কার লোকদের কাফেলা যখন বাণিজ্যিক সেই কাফেলা, ব্যবসায়ী কাফেলা যখন আসছিল সামদেশ থেকে, তখন ওই ধন সম্পদগুলি লুটে নেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্যই কিন্তু রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ বেরিয়েছিলেন মদিনা থেকে। উদ্দেশ্য কিন্তু তাদের সাথে লড়াই করা ছিল না। কিন্তু আবু সুফিয়ান বড়ই চালাক লোক ছিল, চালাক নেতা। সে তার ধন সম্পদ যা কিছু ছিল সব নিয়ে রাস্তাকে চেঞ্জ করে দিয়ে লোহিত সাগরের কিনারে ওই আম্বুর দিক দিয়ে আর একটু ওইদিকে ডান দিকে চলে গিয়ে একেবারে এগিয়ে চলে গেল। আর তারা ধরা খেলো না রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের হাতে। ওই দিক থেকে তাদের বাণিজ্যিক কাফেলার সুরক্ষার জন্য আবু জাহলের কাছে কিন্তু খবর পৌঁছে গেছে, ওদের গোয়েন্দা কিন্তু খবর পৌঁছে দিচ্ছে যে এইরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মদিনার সাহাবায়ে কেরাম, মুহাজির আনসার, তারা তোমাদের বাণিজ্যিক কাফেলা লুটার জন্য আসছে। ওরা কিন্তু চলে এসছে। ওরা জানতে পেরেছে যে আবু সুফিয়ান কিন্তু ধন সম্পদ নিয়ে সুরক্ষিত স্থানে চলে এসছে, এগিয়ে চলে এসছে, আর ধরতে পারল না, মুসলিমদের হাতের নাগাল থেকে বেরিয়ে গেছে। তারপরও তাদের আত্মহংকার আবু জাহলের। ওদের মধ্যে পরামর্শদাতা কেউ ছিল যে চলো ফিরে চলে যাই, কারণ আমাদের তো কাজ হয়ে গেছে, ধন সম্পদ সুরক্ষিত, চলো ফিরে চলে যাই। আবু সুফিয়ান আবু জাহল এত অহংকারী ফেরাউন, সে বলে না, ফিরে যাব না। মোহাম্মদকে আর তার সাথী সঙ্গীদেরকে, এই বিধর্মীগুলোকে একটা শিক্ষা দিয়ে যাব। আর শিক্ষা কি দিবে? সেই ধ্বংস হইল। আল্লাহ তার ধ্বংস নিশ্চিত করেছে বদরে। আর কি ফিরে যায়? তো প্রথম যেটা পদক্ষেপ ছিল যে তাদের ধন সম্পদ যে কোনো জায়গায় পেলে কুরাইশদের, তো সেগুলি কেড়ে নেবে তাদের থেকে এবং তাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করবে। কিন্তু আরবের অন্যান্য যেসব মুশরিক রয়েছে তাদের বিরুদ্ধে কোনো রকমের অ্যাকশন নেই। দ্বিতীয় যে পদক্ষেপটি ছিল রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের, সেটা হচ্ছে যে কুরাইশ কাফেরদের যারা সঙ্গ দেবে, অন্যান্য বংশের আরবে বাসিন্দা যারাই তাদের সঙ্গ দেবে, তাদের সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধে লড়াই করব। হ্যাঁ, এবং এইরকমই কেউ যদি কোনো মুসলিমদের ওপর আক্রমণ করে আর তারা কুরাইশ বংশের নাও হয়, মুসলিমদের আক্রমণ করে, তো তাদের বিরুদ্ধে তখন আমরা অ্যাকশন দেব। এটা ছিল দ্বিতীয় পদক্ষেপ। তৃতীয় পদক্ষেপ ছিল যে কেউ যদি মুশরিকদের স্বার্থে, ইহুদি, মদিনার ইহুদি মুশরিকের স্বার্থে যদি খেয়ানত করে, বিশ্বাসঘাতকতা করে, অথবা মুশরিকদের পক্ষ নেই অথচ ইহুদিদের সাথে চুক্তি সম্পাদন হয়ে আছে, এই চুক্তি যদি ভঙ্গ করে তাহলে আমরাও এই চুক্তিকে, শান্তি চুক্তি যে রয়েছে মদিনার ইহুদিদের সাথে, সেই চুক্তি আমরা ভঙ্গ করব এবং তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করব। আর এই কারণেই একে একে ইহুদি বংশগুলিকে মদিনা থেকে কি করা হয়েছে? বিতাড়িত করা হয়েছিল। বিতাড়িত করা হয়েছিল। তখন তারা গিয়ে আশ্রয় ছিল কোথায়? খাইবারে। আর তারপরে একসময় খাইবার থেকেও সামদেশের দিকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। 4 নম্বর পদক্ষেপ ছিল যে শুধু এখন মক্কার কাফের মুশরিক নয়, আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য মুশরিক যারাই মুসলিমদের শত্রুতা পোষণ করবে, মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা প্রকাশ করবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে যতক্ষণ পর্যন্ত বশত্ব স্বীকার না করবে, যতক্ষণ পর্যন্ত আনুগত্য প্রকাশ না করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে গেলাম। একটা পূর্ণ আনুগত্য হচ্ছে ইসলাম কবুল করা, কিন্তু ইসলাম কবুল করবে না, কিন্তু এতটা আনুগত্য যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মুসলিমদের সাথে শত্রুতা পোষণ করব না, আমরা তাদের যেসব বিধিবিধান রয়েছে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সেগুলি মেনে চলব। এটা প্রকাশ পাবে কি দিয়ে? এই বশত্ব বা এই আনুগত্য, সেটা জিজিয়া দেওয়ার মাধ্যমে, জিজিয়া কর দেওয়ার মাধ্যমে। এই জিজিয়া আসলে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য। একজন মুসলিম হিসাবে একটা মুসলিম দেশে যদি বাস করে, ইসলামী খেলাফত থাকে, তাহলে কত লক্ষ লক্ষ টাকার জাকাত দিচ্ছে। যারা লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার ব্যবসা করে, তারা লক্ষ লক্ষ টাকার জাকাত বের করছে না। কিন্তু সেই দেশেই নিরাপদ একজন অমুসলিম বাস করছে, একটা পয়সা দিচ্ছে বাইতুল মালে, জনকল্যাণমূলক কাজে দিচ্ছে না, তাহলে ফিরি বাস করবে আর ফিরি নিরাপত্তা হাসিল করবে। একজন মুসলিম পয়সাওয়ালা যতটা জাকাত দেয় তার সামান্য পরিমাণ, তার সমানও না, অর্ধেকও না, 10 ভাগের 1 ভাগ, সামান্য পরিমাণ কিছু অল্প পরিমাণ পয়সা মুসলিম সরকার, মুসলিম খলিফাকে দিয়ে বশত্ব স্বীকার করবে, আনুগত্য প্রকাশ করবে যে এই দেশে শান্তি আমরা বহাল রাখতে চাই। এটাই করেছিলেন বাদশাহ আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি ভারতে।
সুতরাং সেটা ছিল ইসলামী বিধান, সেটা কোরআনিক বিধান, সূরা তাওবার বিধান। জিজিয়া দিয়ে থাকবে। 5 নম্বর পদক্ষেপ ছিল যে মুশরিক হোক আর ইহুদি হোক আর খ্রিস্টান হোক, মুশরিক হোক আর ইহুদি হোক আর খ্রিস্টান হোক, যে কোনো ধর্ম অবলম্বী হোক, অন্যান্যরা হোক, তারা যদি ইসলাম গ্রহণ করে নাই তাহলে তারা আমাদের ভাই, এবং তাদের ক্ষেত্রে আমরা কোনো রকমের হস্তক্ষেপ করব না। তাদের জান নিরাপদ, তাদের মাল ধন সম্পদ নিরাপদ। ইসলাম গ্রহণ করে নিয়েছে, সার্বিক নিরাপত্তা হাসিল করেছে। ইসলাম গ্রহণ করেছে, সার্বিক নিরাপত্তা হাসিল করেছে। কিন্তু মুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের কোনো অধিকার যদি নষ্ট করে, মুসলিম কিন্তু ইসলামের যদি কোনো হক নষ্ট করে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রসিদ্ধ হাদিসের অংশ। এইটা একটা পদক্ষেপ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে, ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ। হ্যাঁ, একজন মুসলিম যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাত কায়েম করল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বিশ্বাসী এবং এটার যে শাহাদাত দিয়েছে সে এই ক্ষেত্রে মুনাফিক কপট নয়, এর বাস্তব প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাতে যেন সালাত কায়েম করলো, জাকাত দিল, ঠিক আছে, সালাত কায়েম করে দিল, বাহ্যিক সে মুসলিম। 5 ওয়াক্ত সালাত পড়ছে, তার মানে সে মুসলিম। ইল্লা বিহাক্কিল ইসলাম, কিন্তু তাওহীদও ঠিক আছে, সুন্নাহ ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আছে, 5 ওয়াক্ত সালাতও ঠিক আছে, ইসলামের কোনো হক নষ্ট করে দিল। ইসলামের কোনো হক নষ্ট। ইসলামের হক হচ্ছে যে একটি হচ্ছে যে কারো ধন সম্পদ চুরি করবে না, যে চুরি করে নাই। 5 ওয়াক্ত মুসল্লি যদি চুরি করে, পাক্কা মুআহিদ সালাফিও যদি চুরি করে, আহলুল হাদিসও যদি চুরি করে, হাত কাটা যাবে না? অবশ্যই হাত কাটা যাবে। জি, ইল্লা, এটা হচ্ছে ইসলামের হক। কোনো 5 ওয়াক্ত নামাজি মুআহিদ তৌহিদবাদী যদি কাউকে খুন করে, তো খুন করা যাবে না? কিসাস হচ্ছে না সৌদি আরবে? জি। তো এ হচ্ছে বাহ্যিক যদি কলেমা পড়ে নাই। আর একটি বিষয়, যে বাহ্যিক কলেমা যদি পড়ে নাই, তো আমাদের সন্দেহ পোষণ করার কোনো অধিকার নাই যে না তুমি জান বাঁচাবার জন্য কলেমা পড়েছো, তুমি আসলে মুসলিম না, তুমি পাক্কা মুনাফিক, এ কথা বলার আমাদের অধিকার নেই। মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই ব্যক্তি কালিমা পড়ে নিয়েছে, সুতরাং আমাদের কাছে সে কি মুসলিম। ভিতরে তার মুনাফিকই থাকে, আমরা অন্তর্যামী না। অন্তর্যামী যিনি, তিনি হিসাব নেবেন। ওই জন্য সেই হাদিসের শেষ অংশ হচ্ছে ওয়া হিসাবুহুম আলাল্লাহ, তাদের হিসাব নিকাশ আল্লাহর উপরে ছেড়ে দাও। কালিমা পড়েছে, সে আমাদের মুসলিম ভাই। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।